মহেশ একজন জেলে। সাগরে মাছ ধরে তার জীবন চলে বেশ ভালোই। না, আজ একটা মাছ উঠলো না। এবার থেকে রাতে যখন কেউ থাকবে না, তখন নৌকা নিয়ে বের হব। একা গিয়ে জাল ফেলবো, আর সব মাছ আমার একারই হবে। এই ভেবে মহেশ বাড়ি ফিরে গেল। বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে, কি গো মহেশদা, আজ এত বেলা করে ঘুমাচ্ছ যে? তা মাছ ধরতে যাবে না নাকি? মহেশ ঘরের ভেতর থেকে বলল, না গো পবনদা, আজ বরং তোমরাই যাও। আমার শরীরটা ভালো লাগছে না আজকে। পবন আর ওর সঙ্গীরা চলে গেল সেখান থেকে। এদিকে মহেশ অপেক্ষা করতে লাগলো কখন রাত হবে। সন্ধ্যা নামলো। এক এক করে সবাই ঘরে ফিরছে। মহেশ লক্ষ্য করলো কারোর ঝুড়িতেই তেমন একটা মাছ নেই। কিন্তু মহেশ এই নিয়ে আর মাথা ঘামালো না। সেদিন রাতের বেলা মহেশ ওর জালটা কাঁধে নিয়ে চলল সাগরের দিকে। আরে বাহ, আজ কি সুন্দর চাঁদের আলো, চারপাশটা একেবারে চকচক করছে। এবার আমি খপ করে মাছগুলো আমার জালে তুলবো। বেশ ভালো একটা বুদ্ধি এঁটেছি। রাতের বেলা কেউ থাকবে না, আমি চাঁদের আলোয় অনেক মাছ ধরবো। ঠিক যেমনটা ভেবেছিল মহেশ তেমনটাই হচ্ছে। নৌকার প্রায় অর্ধেকটা মাছে ভরে গেছে, কিন্তু ও বুঝতেই পারেনি কখনো নৌকাটা মাছ সাগরে এসে গেছে। এমন সময় ঘটলো এক অঘটন। সুন্দর চকচকে চাঁদটা হঠাৎ ঢেকে গেল কালো মেঘে। জোরে জোরে বাতাস বইতে শুরু করলো। এ এ কি হলো? আসার সময় তো দেখলাম আকাশটা পরিষ্কার, হঠাৎ করে এত মেঘ আর ঝড় বাতাস এলো কোথা থেকে? অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। কোন দিকে যাচ্ছে নৌকাটা সেটাও তো বুঝতে পারছি না। এমন সময় একটা দমকা হাওয়া এসে মহেশের নৌকোটা উল্টে গেল। মহেশও জলের মধ্যে পড়ে গেল। সে সাঁতার কাটতে লাগলো, কিন্তু সাগরের ঢেউয়ের সাথে পেরে উঠল না। একসময় সে গভীর জলে ডুবে গেল। পরের দিন সকালে জ্ঞান ফিরতেই দেখল সে একটা দ্বীপের কূলে পড়ে আছে। মহেশ উঠে বসে চারপাশটাতে একবার চোখ বোলালো। তারপর বলল, এটা আমি কোথায়? আমি তো কাল রাতে ঝড়ের নৌকা থেকে পড়ে গিয়েছিলাম। এখানে এলাম কি করে? আশেপাশে তো কাউকে তেমন দেখতেও পাচ্ছি না। এরপর মহেশ উঠে দাঁড়িয়ে ক্লান্ত শরীর নিয়ে সামনের দিকে এগোতে লাগলো। কিছু দূর যেতেই মহেশ অবাক হয়ে গেল। কি যেন দেখা যাচ্ছে। বাড়ি বলেই তো মনে হচ্ছে, কিন্তু এই নির্জন দ্বীপে বাড়ি আসবে কোথা থেকে? যাই গিয়ে দেখি কারো দেখা মেলে কিনা। এরপর মহেশ এগিয়ে দেখল এক বিরাট বড় দরজা, আর সেই দরজার গায়ে হাত রাখতেই সেটা খুলে গেল। সে দু পা ভেতরে ঢুকেই থমকে গেল আর বলল, এটা আমি কোথায় এসেছি? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি স্বপ্ন দেখছি না তো? চারপাশে সব কিছুই তো দেখছি সোনার। যাই একটু সামনে এগিয়ে গিয়ে দেখি তো। মহেশ বুঝতে পারল ও যেটাকে দ্বীপ ভেবেছিল সেটা আসলে স্বর্ণপুরী, যেখানে সবকিছু সোনার। বাড়িঘর, গাছপালা, এমনকি গাছের ফুলগুলোও সোনার। এরপর মহেশ সামনের দিকে এগোলো। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে সামনে এলো।
দেখে মহেশ চমকে উঠল, কারণ মেয়েটা অপরূপ সুন্দরী। মাথায় কালো লম্বা চুল, গায়ে দামি জামা। এসব দেখে মহেশ বলল, কে কে আপনি? আমার রাজ্যে এসে তুমি আমাকেই বলছো আমি কে? আপনার রাজ্য? হ্যাঁ, আমি স্বর্ণকুমারী, আর এটা আমার রাজ্য স্বর্ণপুরী। কিন্তু তুমি কি করে এলে এখানে? কোনো সাধারণ মানুষ তো এখানে আসতে পারে না। এরপর মহেশ সেদিন রাতের ঝড়ের কবলে পড়ে ভাসতে ভাসতে এই স্বর্ণপুরীর রাজ্যে আসার কথাটা বলল, আর এটাও বলল, স্বর্ণকুমারী, আপনি আমাকে এখান থেকে বের হওয়ার উপায় বলুন দয়া করে। এই রকম সুন্দর একটা জায়গা থেকে তুমি ফিরে যাবে? তুমি বরং এখানেই থেকে যাও, তোমার আর কোনো অভাব থাকবে না। সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে, আর এই রাজ্যের সব গুপ্তধন তোমার হবে। কিন্তু এসব শুনে মহেশ বলল, না না, আমার এসব লাগবে না। আমি একা মানুষ, সাগরে মাছ ধরে বেশ ভালোই দিন কাটে। আপনি বরং আমাকে একটা নৌকা দিন, নয়তো আমি এখান থেকে আমার গ্রামে ফিরতে পারবো না। এটা শুনে স্বর্ণকুমারী বেশ অবাক হলো, কারণ এইরকম সুযোগ পেয়েও মহেশ কিচ্ছু চাইল না। বেশ, তাহলে তোমার যখনই কোনো সাহায্য লাগবে তুমি আবার এই স্বর্ণপুরীতে আসবে। এটা বলে সে মহেশকে দিল একটা বিশাল বড় নৌকা, যেটা মহেশের আগের নৌকার থেকে দ্বিগুণ বড় আর সুন্দর। মহেশ সেই নৌকাতে করে তার গ্রামের দিকে ফিরে গেল। সাগরের কূলে আসতেই দেখা হলো পবনের সাথে। পবন বলল, ও মহেশদা, কি খবর তোমার? বলো তো, কোথায় ছিলে এই 2 দিন? মহেশ মনে মনে ভাবল, এই 2 দিনে যা হলো, আর এই স্বর্ণপুরীর গুপ্তধনের কথা বললে বেটা নির্ঘাত আমাকে পাগল ভাববে। তাই কথা ঘুরিয়ে মহেশ বলল, আসলে হয়েছে কি পবনদা, আমার শরীরটা ভালো ছিল না, তাই আমি বের হইনি কোথাও। তা তোমাদের কি খবর বলো? সেদিন রাতে তো খুব বৃষ্টি হচ্ছিল, মাছ কেমন পেলে? পবন মুখটা শুকনো করে বলল, ও সবার বলো না গো মহেশদা, শুধু আমি কেন, গ্রামের প্রত্যেকটা ছেলেরই অবস্থা খুবই খারাপ। হঠাৎ করে কি যেন হলো, মাছ পর না আমি নেই, আমরা এক বেলা খেয়ে কোনো রকম বেঁচে আছি গো। এসব শুনে মহেশের খুব খারাপ লাগলো। এরপর তারা যে যার বাড়িতে চলে গেল। পরের দিন মহেশ তার সঙ্গীদের সাথে জাল নিয়ে সাগরে গেল মাছ ধরতে। কিন্তু বারবার জাল ফেলেও কোনো মাছ পেল না কেউ। সন্ধ্যা নেমে আসায় তারা সেদিনের মতন বাড়ি ফিরে গেল। রাতে শুয়ে শুয়ে মহেশ ভাবল, এভাবে চলতে থাকলে তো গ্রামের সবাই না খেয়ে মরবে। কি করা যায় তাহলে? এসব ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়ল স্বর্ণকুমারীর কথা। আরে, আমি তো ভুলেই গিয়েছিলাম সেই স্বর্ণকুমারীর কথা। আমাকে তো বলেছিল আমাকে একটা সাহায্য করবে, তাহলে আমি কালই যাব সেই স্বর্ণপুরীতে। পরের দিন সকালে পবন ডাকতে এলে মহেশ পবনকে বলল, পবনদা, আজ আর আমি কোথাও যাব না, আমার একটা কাজ আছে। পবন বলল, সে কি গো মহেশদা, মাছ না ধরতে গেলে খাবে কি? সেই কাজই তো করতে যাচ্ছি আমি। পবন কিছুই বুঝতে পারল না, বলল, তুমি যে কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলো তো। এরপর মহেশ সেই স্বর্ণপুরীর বর্ণনা দিতে লাগলো।
কেমন চারপাশে সবকিছু সোনা দানা মণিমুক্ত ছড়ানো। আর তারপর বলল স্বর্ণকুমারীর কথা, আর সাথে এটাও বলল যে সে মহেশকে একটা সাহায্য করবে বলেছিল। তাই আমি আজ আবার যাব স্বর্ণকুমারীর কাছে, গিয়ে বলবো আমাদের যেন মাছ ধরার আবার ব্যবস্থা করে দেয়। আমাদের যে বড় নৌকাটা আছে ওতে করেই আমরা যাব। পবন আর কিছু না বলে ফিরে এলো সেখান থেকে। বাইরে এসে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো, মহেশ দাদা যা বললো সেটা যদি সত্যি হয় তাহলে অনেক বড় একটা সুযোগ বড়লোক হওয়ার। স্বর্ণপুরীর সব সোনা মণিমুক্তা আমি নিয়ে নেব, তাহলে আর কষ্ট করে এসব মাছ ধরতে হবে না। মহেশটা পাগল, সারা জীবন পাগলই থেকে যাবে। এত বড় একটা সুযোগ কেউ হাতছাড়া করে? এরপর পবন সুযোগ বুঝে মহেশের নৌকাতে উঠে এক কোণে লুকিয়ে থাকলো। তারপর মহেশ আসতেই নৌকাটা নিজের মতন চলতে শুরু করলো সেই স্বর্ণপুরীর দিকে। মহেশ বুঝতে পারলো নৌকাটা জাদুর নৌকা, তাই নিজে নিজেই চলতে লাগলো। এরপর দূর থেকে ছোট্ট মতো দ্বীপটাতে এসে পৌঁছালো মহেশ, আর সাথে নৌকাতে লুকিয়ে থাকা পবন। কিন্তু এইবার পবনকে দেখে ফেললো মহেশ আর বলল, এ কি পবনদা, তুমি এখানে কি করে এলে? পবন মনে মনে ভাবলো, ওকে যদি আমি বলি লুকিয়ে লুকিয়ে এসেছি ওরই জাদুর নৌকাতে, তাহলে যদি গুপ্তধনের ভাগ চেয়ে বসে তখন কি হবে? এরপর পবন একটু কেশে বলল, আমি তো এই স্বর্ণপুরীর কথা অনেক আগের থেকেই জানি, তাই আমিও এসেছি সাহায্য চাই। কিন্তু কাল যখন তোমাকে বললাম এই স্বর্ণপুরীর কথা, তুমি তো তখন কিছুই বললে না। আচ্ছা চলো ভেতরে যাই এখন। এরপর মহেশ আগের বারের মতো দরজা খুলে ভেতরে গেল। কিন্তু পবন জীবনে প্রথমবার এমন স্বর্ণপুরী দেখল। ওর তো চোখ একেবারে ছানা বড়া হয়ে গেল এসব দেখে। হঠাৎ দেখলো একজন দাঁড়িয়ে আছে তাদের সামনে। পবন মনে মনে ভাবলো, এত দামি পোশাক, এমন সুন্দর চেহারা, এত গয়না, নিশ্চয়ই এটা স্বর্ণকুমারী হবে। স্বর্ণকুমারী, আমরা বড় বিপদে আছি। এবার স্বর্ণকুমারী বলল, বলো কি সাহায্য চাও তোমরা? আমাদের জালে কোনো মাছ উঠছে না, এমন চলতে থাকলে আমরা না খেতে পেয়ে মরব। আপনি আমাদের জন্য এমন কিছু করুন আমরা যেন আবার আগের মতো মাছ ধরে আমাদের জীবনযাপন করতে পারি। ঠিক আছে, তবে তাই হোক। এবার পবনের দিকে তাকিয়ে বলল, এবার বলো তো তুমি কি চাও? পবন বলে উঠল, আমি চাই এই রাজ্যের সব গুপ্তধন, আমি সবচেয়ে বড় লোক হতে চাই, যেন আর কোনোদিন কাজ না করতে হয় আমাদের। এছাড়াও অনেক অনেক সোনা দানাও চাই আমি। এটা বলার সাথে সাথেই স্বর্ণকুমারী জাদু করে পবনকে একটা সোনার ফুল গাছ বানিয়ে দিল আর বলল, তোমার অনেক শখ হয়েছিল না সোনার, আর লোভে পড়েই তো এসেছিলে এখানে মহেশকে লুকিয়ে ওরই নৌকাতে। এবার দেখো লোভের ফল কি হয়। এসব কি বলছেন স্বর্ণকুমারী? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ও লোভে অন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু মহেশ, তোমার সততায় আমি মুগ্ধ। এত সুযোগ পেয়েও তুমি একটু লোভ করনি, তাই আজ থেকে এই রাজ্যের সব গুপ্তধন তোমার। এরপর মহেশ সেই গুপ্তধন নিয়ে ফিরে গেল তার নিজের গ্রামে। সেখানে গিয়ে দালান বাড়ি তুলল, আর যখনই কোনো মানুষের সাহায্যের দরকার পড়ে মহেশ সবার আগে সেখানে ছুটে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।